নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পিছনের দরজা খুলে বের হলাম, দেখলাম কতগুলো কবুতর এসে পড়েছে। ওরা খাবার খাচ্ছিল। অনেকদিন পর কবুতরের খাবার খাওয়া দেখছিলাম, ভালো লাগছিল। আর অনেকদিন পর কিন্তু সূর্যি মামাকেও দেখা গেল আজকে। রোদ উঠে পড়েছে। আমি এসে একটু রোদে বসলাম, কারণ অনেক দিন রোদ গায়ে লাগেনি। খুবই ঠান্ডা, গ্রামের বাড়িতে এসেছি, এত ঠান্ডা। তো ভাবলাম কিছুক্ষণ গ্রামে রোদ খেয়ে নেই। তো যাই হোক, অনেক দিন পর আজকে মামা বাড়িতে যাব। তো রেডি হয়ে আমরা কিন্তু রওনা দিয়ে পড়েছি, মা মেয়ে মিলে। 7 বছর পর আমরা আজকে মামা বাড়িতে যাচ্ছি। ছোট মামাতো বোনটা খুব রিকোয়েস্ট করছিল, দিদি আয় আমাদের বাড়িতে, বেরিয়ে যা, আমিও এসেছি বাবার বাড়িতে। আর বড় মামা খুব বলছিল যে আয়, মা বেরিয়ে যা। তো মামাদের কথা আর ফেলতে পারলাম না। তো রেডি হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। আমরা এদিকে একটা নদী পার হচ্ছি। মামা বাড়িতে যেতে দুটো নদী পার হতে হয়। এটা হচ্ছে কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদী আমরা ফেরিতে পার হচ্ছিলাম। আমার মেয়ে খুব এক্সাইটেড, কারণ ওর নদী দেখে খুব ভালো লাগে। আর এখানে তো এই যে নদী সামনে পড়েই গেল। তো যাই হোক, আমরা আজকে এই নদীটা পার হচ্ছিলাম ফেরিতে। ট্রলারে পার হওয়া যায়, কিন্তু ট্রলারে আজকে পার হলাম না। তো যাই হোক বন্ধুরা, রোদ তো উঠলো আর খুব বাতাস ছিল, বেশ ভালো বাতাস ছিল। আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। তো যার মধ্যেও আমরা বের হয়ে পড়লাম, শুধু মামা বাড়িতে যাবো, একটু এক্সাইটেড মামা বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ওই নদীটা পার হয়ে তারপর অটোতে উঠেছিলাম। এবারে আমরা ইন্দিরহাট এসে গেলাম। ইন্দিরহাট এসে এবার আবারও ট্রলারে উঠে পড়েছি। এখানে এসে এবার কালীগঙ্গা নদী তো পার হলাম, এবার আমাদের সন্ধ্যা নদী পার হতে হবে। স্বরূপকাঠির সন্ধ্যা নদী পার হতে, নদীটা কিন্তু বেশ বড়। আর এই নদীটা পার হতে কিন্তু বেশ ভয় ভয় কাজ করে আমার, কারণ নদীটা অনেক গভীর। খুবই ভয় লাগছিল। আমার মেয়েও একটু ভয় ভয় পাচ্ছিল। তারপরও আমার অনেক দিন পরে যে নদী ভ্রমণ হচ্ছে, এগুলো কিন্তু আসলে অনেক দিন ধরে হচ্ছিল না। মানে সেই মামা বাড়িতে গেলে পরে এরকম নদী টদী পার হয়ে যেতে হতো, কিন্তু অন্য কোথাও গেলে এভাবে পার হতে হয় না। তো যাই হোক, নদীটা দেখতে খুব শান্ত ছিল। শীতের সময় তো এখন অতটা ঢেউ থাকে না। ভালোই লাগছিল, নদী পার হচ্ছিলাম, সকল যাত্রীরা বসেছিল, কিন্তু খুব বাতাস ছিল, অনেক বাতাস ছিল। অনেক দিন পর মামা বাড়ি যাবো ভাবতেছিলাম, কিভাবে কি দেখবো, মামা বাড়ির গেটআপটা কি আগের মতো আছে নাকি জানি না। তো যাই হোক, অনেক দিন পর যাচ্ছি, ভালো মানে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল। তারপরে আমরা নদী পার হয়ে খেওয়া পার হয়ে এসে গাড়িতে উঠে পড়ি, বরিশালের গাড়িতে। যাই হোক, নদীর পাশ থেকেই কিন্তু রাস্তাটা। আমরা গাড়িতে বসেই নদীটা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল গাড়ির মধ্যে থেকে নদী দেখাটা, অনেক ভালো লাগছিল। নদী কার না ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে নদী দেখতে। খুব সুন্দর ছিল নদীটার, একদম শান্ত। আর রাস্তার ধারে একদম নদীটা। যাই হোক, গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে এবারে গুয়াচিত্রা নামলাম। গুয়াচিত্রা নেমে এই যে মামা বাড়ির গ্রামীণ রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। এঠো মেঠো পথ ধরে আঁকাবাঁকা রাস্তা হাঁটতেছিলাম দুজনে মিলে। তো অনেক দিন পর মামা বাড়ির মাটিতে পা দিলাম, মানে খুব একটা ভালো লাগা কাজ করছিল। এতটা ভালো লাগছিল, খুব একটা ভালো লাগার ফিল হচ্ছিল। তো গ্রামটা কিন্তু বেশ সুন্দর। মামা বাড়িতে আসতে সবসময় ভালো লাগে, আগে তো সবসময় আসতে মন যেত। আর এখন বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এখন আর সেই সুযোগ নেই আসার। ঘন ঘন বাচ্চাও বড় হয়ে গিয়েছে, পড়ালেখা করছি, এখন আর কখনো মানে ওইভাবে ফ্রিভাবে আসতে পারি না। মাঠের ধান কিন্তু কাটা কমপ্লিট, এবার খালি মাঠটা কিন্তু পড়ে আছে। আর এই মাঠে কিন্তু ডাল হয়, ধান হয়, সর্ষে হয়, অনেক কিছু চাষ করা হয় এই মাঠে। কিছু দূর হাঁটতে হাঁটতে আমার মামাতো ভাই চলে আসলো আগিয়ে নেওয়ার জন্য। তো আমরা অনেকটা পথ হেঁটে এগিয়েছিলাম, তারপরে ওকে দেখতে পেলাম যে ও এগিয়ে আসছে সামনের দিকে। ভাই এসে আমাদেরকে একটু হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছিল হ্যাঁ গিয়ে। আর এদিকে দেখো, এই যে জমিতে কিন্তু ধান কাটা কমপ্লিট, এবার শুধু জমি
মানে মাঠটা পড়ে আছে, হয়তো বা এরপরে এই মাঠে আবার অন্য কোনো শস্য লাগানো হবে। এবার আমরা মামা বাড়ির খুব কাছেই চলে এসেছি। এখানে আরেকটা মাঠ এসে দেখলাম, এখানে মাঠটাতে পুরো শস্য ক্ষেত, চারিদিকে শুধু সর্ষে ফুল ফুটে আছে। আর এদিকে বাচ্চারা পিকনিক খাবে, শীতের পিকনিক, তার জন্য কাঠ জোগাড় করছে ওরা। গাছে একটা ছোট বাচ্চা দেখো এই যে গাছে উঠে পড়েছে, এখানে উঠে কিন্তু লাকড়ি পাড়ছে, এ দিয়ে পিকনিক করবে রাতে। আমি বলছিলাম আমাদেরকে নিবে পিকনিক খেতে, বলছিল হ্যাঁ চলে আসবেন রাতে পিকনিক খেতে। যাই হোক, ওদের সাথে একটু মজা করে এবার মামা বাড়ির পথ ধরে ঢুকে পড়লাম। সামনেই মামাদের ওই যে বরজ দেখা যাচ্ছে, আর এই যে মামা বাড়ির এরিয়ার সীমানার মধ্যে ঢুকে পড়লাম। হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগা কাজ করছিল, অনেক দিন পর সবাইকে দেখতে পাবো, সবার সাথে কথা হবে, দেখা হবে, ভালো লাগা কাজ করছিল, খুবই এক্সাইটেড ছিলাম। আর এটা হচ্ছে মামা বাড়ির সেই বড় একটা বাঁশবাগান। মামা বাড়িতে অনেকগুলো এরকম বড় বড় বাঁশবাগান আছে, একটা বাঁশবাগানের টাকা দিয়েও একটা সংসার চালানো যায়, এরকম ওনাদের বাঁশবাগান আছে বড় বড়। যাই হোক, এই যে মামা বাড়ির উঠোনে প্রায় চলে আসলাম। এদিকে মামাদের সেই বড় পুকুরটা, এই পুকুরটাতে প্রচুর মাছ ছাড়া ছিল, অনেক বড় বড় মাছ, কিন্তু জলে সব মাছ বেরিয়ে গেছে। এই যে সামনের ঘরটা, এই ঘরটা হচ্ছে বড় মামার, এই ঘরে বড় মামারা থাকে। আর সামনে এই যে যে ঘরটা দেখা যাচ্ছে এই যে উঠোনের পাশে, এই ঘরটা হচ্ছে দাদুর। দাদুর মানে দাদু থাকাকালীন সময় সবাই এই ঘরটাতে থাকতো, কিন্তু দাদু পরবর্তীতে সেজো মামা এই ঘরে থাকতো। আর মামা, দাদু তো মারা গেছে, এখন মামাও এখন আর বাড়িতে থাকে না, সে বরিশাল শহরে বাসা নিয়ে থাকে, কারণ মামা মামি দুজনেই কলেজে চাকরি করে আর ছেলে মেয়েদের মানুষ করার জন্য শহরে চলে গেছেন। যাই হোক, সব কিছু আগের মতোই পড়ে আছে, কিন্তু সেই আগের মানে আনন্দ, হাসি, ঝই ঝই, মানে ওই ভাবটা এখন আর নাই। চারিদিকে শান্ত, এদিকে ওই যে বড় মামা মামি দাঁড়িয়েছিল, এদিকে ছোট মামাতো বোনটা এই যে। আর এটা হচ্ছে পাশের ঘরের এক দিদা। দিদাকে আমি ছোটবেলা থেকে যেমন দেখে এসেছি, দিদা এখনো ঠিক তেমনই রয়েছেন, কোনো পরিবর্তন হয়নি। এই যে মামি হেঁটে যাচ্ছে সবে, তবে মামির সবগুলো দাঁত পড়ে গেছে, মামি অনেক বুড়ো বুড়ো হয়ে গেছে। আর এদিকে এই মামাতো ভাই বের হলো, এটা আমার মামাতো ভাই, আর এটা ছোট মামাতো বোন। আর বড় মামাতো বোন, ওরও বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে আছে। মামাতো বোনের একটা ছেলে আছে, ও ছোট, ওই যে পিছনের দিকে ও দৌড়াদৌড়ি করছিল, ওই যে খেলাধুলা করছিল। মামা বাড়ি এসে খুবই ভালো লাগছে। মামি এদিকে রাতের বেলা পিঠা ভাজার আয়োজন করে রেখেছিল, খাওয়া দাওয়া করে আমি পিঠা ভাজতে বসে গেলাম। মামি বলছিল যে তোরা পিঠা ভাজ, গরম গরম পিঠা ভেজে খেয়ে নে। তো যাই হোক, আমি বসে পড়লাম পিঠা ভাজতে। অনেকদিন পর পিঠা ভাজছিলাম, সাজের পিঠা বা চিতই পিঠা। ভাবছিলাম কেমন না কি হবে, তা দেখলাম যে ভালোই হয়েছে, ফুলে ফুলে ফুলকো ফুলকো চিতই পিঠা হচ্ছিল। আর এদিকে যে বোনের ছেলেটা লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল, আর বোন এদিকে রাতের রান্নার আয়োজন করছিল, ওদিকে মাটির আলু কেটে ও দিচ্ছিল ওগুলো রান্না করার জন্য রাতের বেলা। আর আমার মেয়ে গরম গরম পিঠা খাচ্ছিল। এই যে পিঠা ভাজা আমার প্রায় কমপ্লিট। এবার এদিকে বোনও কিছু ফল কেটে নিয়ে আসছে, আমাদেরকে ফল কেটে দিল, আর আমি এদিকে পিঠা ভাজতেছিলাম। পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল, পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছিল, দেখতে ভালো লাগছিল, খেতে অনেক দারুণ হয়েছিল, কারণ চিতই পিঠার মধ্যে নারকেল ব্যবহার করেছিল। বড় মামা এসে পড়লো, বললো কি তোদের কি পিঠা ভাজা হয়েছে? তো যাই হোক, গুড় তখনও আনা হয়নি, বড় মামা খালি খালি কিছু পিঠা খাচ্ছিল, বলছিল খুব ভালো হয়েছে পিঠা। বড় মামা খাচ্ছিল, বোনের ছেলেটা খাচ্ছিল, বোনের ছেলেটা বলছিল পচা পিঠা পচা পিঠাও, খুব মজা করতেছিল। যাই হোক, ছেলেটা খুব লাজুক। আর আমার মেয়েও পিঠা খাচ্ছিল, সবাই মিলে গরম গরম পিঠা খাচ্ছিল। আজ বোনের ছেলেটা ও দুষ্টামি করছিল। ছেলেটা কিন্তু খুবই মিষ্টি এবং কথা খুব সুন্দর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে। এদিকে আমার পিঠা ভাজা কিন্তু কমপ্লিট, আর হতে পারে মানে দুই একটা খোলা হতে পারে। তো পিঠা ভাজা প্রায় শেষের পথে, আমরা সবাই মিলে পিঠা ভেজে খেয়ে নিলাম। আমার ভগ্নিপতি ভাই, মামি, তোর দাঁত নেই, মামি পিঠা খেতে পারেনি। যাই হোক, মামির জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, দুধ খেজুরের গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আজকে পিঠা ভাজা তো
কমপ্লিট হলো। শীতের সময় এসে রান্নাঘরে ঢুকে পড়লাম, বেশ ভালো লাগছিল, কারণ অনেক ঠান্ডা এই গ্রামে, প্রচুর ঠান্ডা, কারণ এখানে কোনো খাল নেই, জোয়ার ভাটা যায় না। সেক্ষেত্রে এখানে প্রচুর ঠান্ডা পড়ে এই এলাকাতে। মায়ের নাভি পদ্মের মাতৃ নারী, ও মায়ের নাভি পদ্মের, মায়ের নাভি পদ্মের মাতৃ নারী, চুষে আহার করেছ সেই না দেশের কথা সেই না দেশের কথা ছিলে হে ব্রহ্মণ্ডল ঊর্ধ্ব পদে, ছিলে হে ব্রহ্মণ্ডল ঊর্ধ্ব পদে, সেই না দেশে বাস করেছ সেই না দেশের কথা দেশের কথা রে কত বছর হয়েছে। পিঠাপুলি খেয়ে আমরা এদিকে গানের আসর বসিয়েছিলাম, সবাই মিলে গান বাজনা করছিলাম, মামাতো ভাই, মামাতো বোন, মামা, তারপর ভগ্নিপতি, আমি, মামি ছিল, সবাই মিলে গান বাজনা করলাম। অনেক দিন পর এরকম একটা মিষ্টি মধুর আসর বসেছিল, খুবই ভালো লাগছিল। যে যেমন করে গান পারছিল সে তেমনভাবে এগাচ্ছিল। আমার মামা আবার সে পাশে এসে আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল যে এভাবে না ওইভাবে গাও, তোমরা এখনও গান শিখতেই পারোনি। যাই হোক, আজকের দিনটা খুব ভালো গেল, খুব ভালো কাটলো। আর এদিকে মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার কথা শুনে হাসছিল, মামা যেমন করে কথা বলছিল সেটা শুনে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটি সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো।